বাংলাদেশের রাজনীতি এটা একটা সুপার খেলা। এই খেলায় এখন মেতেছে এনসিপির নেত্রী নুসরাত তাবাসসুম এবং মনিরা শারমিন। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে এই দুইজনের মনোনয়ন নির্বাচন কমিশন থেকে স্থগিত করা হয়েছিল। পরে মনিরা শারমিন নির্বাচন কমিশনে তিনি যে আবেদন করেছিলেন সেখান থেকে রিজেক্ট হয়ে তিনি এখন আদালতে আছেন বা আদালতে তার বিষয়টা পেন্ডিং। অন্যদিকে আদালত থেকে আবার নুসরাত তাবাসসুমের মনোনয়নটি বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন সেটি গ্রহণ করে। এখন দেখার বিষয় যে নুসরাত তাবাসসুমের নামে নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশ করার কথা। অন্যদিকে মনিরা শারমিন সে নির্বাচন কমিশনে একটা আবেদন দিয়েছে যে তার যে মামলা সেই মামলার রায় বা চূড়ান্ত রায় না আসা পর্যন্ত যেন তার এই গেজেটটি স্থগিত করে রাখা হয়। আর এই বিষয়টি নিয়ে তুমুল আলোচনা সমালোচনা শুরু হয় সোশ্যাল মিডিয়া, টেলিভিশন সবখানে। একদিকে দেখা যাচ্ছে যে নেটিজেনদের মধ্যে কয়েকটা পক্ষে বিভক্ত হয়ে গেছে। কেউ কেউ বলছে যে নুসরাত তাবাসসুম তিনি জামাত বিরোধী ছিল, জামাত আবার এনসিপির সাথে লিয়াজু করে সেই একটা আসন দিল এনসিপিকে, এনসিপি আবার সেখানে বুদ্ধি করে নুসরাত তাবাসসুমকে দিল যাতে সে জামাতের ভিন্ন মতের একজন মানুষ সেটা প্রকাশ পায়। বিভিন্ন জনে বিভিন্ন কথা বলে, কিন্তু তার থেকে বড় বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে এই বিষয়গুলো আবার মনিরা শারমিনের কান পর্যন্ত পৌঁছে গেছে যে নেটিজেনরা এটি নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনা করছে যে নিজেদের দলের লোক হয়েই নিজেরাই আবার নির্বাচন কমিশনে নুসরাত তাবাসসুমের গেজেটটি আটকে দিল। পরে সে মনিরা শারমিন সে স্ট্যাটাস দিল এবং তিনি ক্লিয়ার করছেন যে নুসরাত তাবাসসুমের প্রতি শুভকামনা রইল, তবে আইনগতভাবে আমি লড়ব, এরকম সিদ্ধান্তটা নিয়েছে। পরে দেখা গেল নির্বাচন কমিশন থেকে একটা সিদ্ধান্ত আসছে যে আজ সন্ধ্যায় আর মধ্যে যদি মনিরা শারমিনের বিষয়ে আদালত থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না আসে তাহলে সন্ধ্যার পরে নুসরাত তাবাসসুমের নামেই নতুন করে গেজেট প্রকাশ করা হবে এবং তিনি হবেন এনসিপির নারী এমপি। দেখা যাক এখন আদালত থেকে কী রায় আসে এবং নির্বাচন কমিশন থেকে সর্বশেষ সিদ্ধান্ত কী নেয়। তবে সেই পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে। আর এই ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দেবেন।